আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে থাকবে হচ্ছে শিং মাছ চাষের ঝুঁকি, রিস্ক এবং লস কি পরিমাণে হয় ওটা নিয়ে হচ্ছে শেষ ভিডিও। অর্থাৎ শিং মাছ চাষের জন্য যারা আগ্রহী তাদেরকে আমি শিং মাছ চাষ বিষয়ে যে পরামর্শগুলো দিছিলাম বা কি কি করতে হবে কি না করতে হবে ওইসব বিষয় হচ্ছে আজকে শেষ ভিডিও। এরপরে আর কোনো ভিডিও আসবে না। এর পরবর্তীতে যে ভিডিও আসবে সেগুলো হচ্ছে শিং মাছ চাষ কিভাবে করতে হয় প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। কিভাবে করতে হয় বলতে আমি কিভাবে করি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো আজকে হচ্ছে পরামর্শমূলক শেষ ভিডিও, ধারাবাহিকভাবে আজকে চতুর্থ পর্ব। তো আজকে কথা বলবো হচ্ছে শিং মাছ চাষে লস কি পরিমাণে হয়, কি কি লস আছে এবং এখানে কি রিস্ক আছে, কি রোগ জীবাণু আছে, কি না আছে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তো তার আগে বলে নেই আজকে হচ্ছে আপনাদের জন্য আমি স্পিকার আনছি কিনা। আপনারা সবাই অভিযোগ করছেন যে স্পিকারের জন্য ভালো কথা শোনা যায় না বা শব্দ শোনা যায়, অনেক সমস্যা। তো কম দামি, খুবই কম দামে একটা স্পিকার আনছি কিনা আপনাদের জন্য। আমি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, প্লাস হচ্ছে আমি গরিব মানুষ। জানেনি চাষবাস করে বিভিন্ন তরি তরকারি বিক্রি করে খাই। তো আমি গরিব মানুষ, এই জন্য হচ্ছে কম দামে একটা মাইক্রোফোন আনছি। বলবেন এটা কি ভালো হয়েছে কিনা। তো মূল কথায় আসি। তো মূল কথা হচ্ছে গত পর্বে আমি বলছি যে কারা কারা শিং মাছ চাষ করতে পারবেন না, যাদের পুকুরের তলদেশে কাদা আছে তারা শিং মাছ চাষ করতে পারবেন না, যাদের সেচ ব্যবস্থা নাই তারা শিং মাছ চাষ করতে পারবেন না, যাদের শুধুমাত্র একটাই বাজেট আছে এর বাইরে আর কোনো পেশা নাই তারা শিং মাছ চাষ করতে পারবেন না, বিস্তারিত বলছি। তো আজকে বলবো হচ্ছে শিং মাছ চাষের ঝুঁকি নিয়ে। শিং মাছ চাষের হচ্ছে কি কি ঝুঁকি আছে, কি কি রোগ জীবাণু আছে এবং কি কি আপনার লস আছে। তো শিং মাছ চাষের লসের কথা যদি বলি, শিং মাছ চাষে হচ্ছে ব্যাপক হারে লস আছে। শিং মাছ চাষে হচ্ছে ভয়ঙ্কর লস আছে। শিং মাছ চাষ করে অনেক মানুষ শিল্পপতি হয়েছে, আবার শিং মাছ চাষ করে অনেক মানুষ মনে করেন যে ধ্বংস হয়ে গেছে। তো শিল্পপতিও আমি দেখছি আমার আশেপাশে, শিং মাছ চাষ করে শিল্পপতি হয়েছে এরকম লোক আমি দেখছি, এরকম লোক আছে। আবার শিং মাছ চাষ করে ধ্বংস হয়ে গেছে এমন লোক আছে। তো আমার আপন চাষার কথাই যদি বলি, তো সে হচ্ছে পর্যন্ত 6বার শিং মাছ চাষ করছে, তার মধ্যে প্রথম 3বার লাভ করছে, পরের 3বার হচ্ছে ভয়াবহ লস করছে। আমার আপন সম্বন্ধীর কথা যদি বলি, অর্থাৎ আমার বউয়ের আপন ভাইয়ের কথা যদি বলি, সে সর্বশেষ তার বেজে যে বেজে লাভ হয়েছিল ওই বেজে 5 থেকে 6 লাখ টাকা এক বেজেই লাভ করছিল 1 লক্ষ মাছ থেকে। তো এরপরে 2-3বার চাষ করছে, 3বারেই কিন্তু তার লস হয়েছে। লসের পরিমাণটা খুব আহামরি বেশি হয় নাই, কিন্তু লস হয়েছে। তারপরে এখানে আমার পাশে একটা পুকুর আছে, ওই দিন আপনার 10-15 দিন হয়েছে পোনা ছাড়ছে। সে কিন্তু মাত্র 20 দিন আগে, 20-25 দিন আগে হচ্ছে মাছ বিক্রি করে 3 লাখ টাকা লাভ করছে। কিন্তু এই যে 10-15 দিন হয়েছে পোনা ছাড়ছে, ওই পোনাতেই ভাইরাসে ধরে গেছে, অর্থাৎ শুরুতেই তারা ভাইরাসে ধরে ফেলছে। মোটামুটি বলা চলে এখানে প্রায় 50 থেকে 60 হাজার টাকা বা আরো বেশি টাকা লস হয়ে গেছে। তো শুরুর লসটা তেমন একটা সমস্যা নাই, কারণ 50-60 হাজার 70 হাজার টাকা লসটা খুব বেশি না। কিন্তু যখন আপনার 5-7 লাখ টাকা লস হয়ে যায় ওটা হচ্ছে বেশি। তো আমি বারবার টপিকের বাইরে যেতেছি, মূল কথায় আসি। মূল কথা হচ্ছে শিং মাছ চাষে যদি আপনি ঠিকঠাক ভাবে পরিচর্যা না করেন তাহলে আপনার শিং মাছটা লস প্রজেক্ট হয়ে যাবে। এটা 100% লস প্রজেক্ট হবে। এই লস প্রজেক্ট কেউ আটকাতে পারবে না। এখানে পরিচর্যা হচ্ছে মুখ্য বিষয়, মূল বিষয়। তার আগে আমি যে কথা বলবো যে শিং মাছ চাষের রিস্ক কি। শিং মাছ চাষের রিস্ক হচ্ছে শিং মাছে মূলত কয়েক ধরনের ভাইরাস হয়। তো ওই ভাইরাস হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে আপনার উকুনের। ও আপনার মাছের উকুনে ধরে, মাছের যে নাভি আছে নাভির মধ্যে উকুনে ধরে, ওই জায়গাটা ক্ষত করে, ওখানে আস্তে আস্তে পচন তৈরি হয়। তারপর হচ্ছে আপনার ওইটা আস্তে আস্তে পচা রোগ ধরে বা ভাইরাস সৃষ্টি হয়। লেজের মধ্যে হচ্ছে আপনার শিং মাছের লেজের মধ্যে উকুন ধরে, উকুন ধরার পরে হচ্ছে আপনার ওখানে আপনার ওটা নষ্ট হয়ে যায়, পচন তৈরি হয়, পচন ধরে এবং ভাইরাস হয়। পেট পাপা হয়, পেটের সমস্যা হয়, লিভারের সমস্যা হয়, এরপরে ফাঙ্গাল ইনফেকশন হয়, বিভিন্ন ধরনের আপনার রোগ জীবাণু বা ভাইরাসের আক্রমণ হয়। তো এই রোগ জীবাণু এবং ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ভাইরাস যখন আপনার পুকুরে আক্রমণ করে ফেলবে তখন কিন্তু আপনার ক্ষতি হয়েই যাবে। ওই ক্ষতি আটকানোর মতো ক্ষমতা কারো থাকবে না বা কারো নায়োগা। আপনার চিকিৎসা করতে করতে আপনার দেখা গেছে অনেক ক্ষেত্রে চিকিৎসা করে আপনার ভাইরাস দূর করা যায় বা ভাইরাস ভালো হয় না, কিন্তু ততক্ষণে আপনার প্রচুর টাকা লস বা প্রচুর টাকা ক্ষতির সম্মুখীন মানে হয়ে যায় আমরা। তো ওই লস হওয়ার আগে বা ক্ষতির সম্মুখীন হওয়ার আগেই আমাদের যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নেওয়া লাগবে, ওই বিষয়ে কথা বলার আগে আমি আবারও বলি, শিং মাছ চাষের রিস্ক হচ্ছে, সব থেকে বড় রিস্ক হচ্ছে শিং মাছ চাষে হচ্ছে ভাইরাসের প্রাদুর্ভাব অনেক বেশি। ভয়াবহ আকারে ভাইরাস হয়। এটা ভাইরাসটা হচ্ছে মারাত্মক হয়। আপনি আজকে দেখছেন একটা মাছের মধ্যে পচন লাগছে বা একটু ক্ষত আছে, আপনি ভাবতেছেন যে আজকে একটা মাছই তো, সমস্যা নাই। আপনি পরের দিন দেখবেন যে আপনার অর্ধেক মাছ হয়ে গেছে, এরপরের দিন দেখবেন যে আপনার পুকুর পরিষ্কার। মানে আপনি কোনো টাইম পাবেন না, কোনো সময় পাবেন না। মানে শিং মাছটা এতটাই রিস্ক একটা চাষাবাদ। এটা হচ্ছে আমি বারবার বলতে চাই না, তারপরেও বলি, এটা হচ্ছে জোয়া খেলার মতো। আপনি যদি সুন্দরভাবে সঠিকভাবে পরিচর্যাগুলো ঠিকভাবে করতে পারেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি লাভ করা সম্ভব। লাভই যে করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না।
আমিও দিতে পারবো না। আমার প্রথম ভিডিও শিং মাছ চাষে লাভ দেখে 10 লাখ টাকা লাভ দেখে অনেকে আমার গালিগালাজ করছেন। তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসলে যার যে বিষয়ে অভিজ্ঞতা নাই, আপনারা হয়তো এই বিষয়ে জানেন না। আর সবচেয়ে বড় কথা, এত বেশি পরিমাণে লাভ শুনে না যে কেউ বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। শিং মাছ চাষে এত বেশি পরিমাণে লাভ হয় যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে। তো এখানে কয়েক ধরনের ভাইরাস আছে, আমি বলছি আপনাদেরকে। লেজ পচা হয়, তারপরে পেট পচা, নাভি পচা হয়, তারপরে পেটের উপরে আপনার ফাঙ্গাল হয়, বিভিন্ন গ্যাসের সৃষ্টি হয়। তো এই জিনিসগুলা থেকে যদি আমরা বাইচে থাকতে চাই, বা ভাইরাস হওয়ার আগে ভাইরাস যেন না হয়, এই জন্য যদি আমরা এই জিনিসগুলো থেকে যদি বাইচে থাকতে চাই, এই জন্য হচ্ছে আমাদের যে মাসিক ডোজগুলো আছে, যে মাসিক পরিচর্যাগুলো আছে, এগুলো খুব ভালোভাবে করতে হবে এবং নিয়মিত করতে হবে। তার মধ্যে শর্টকাট কিছু কথা বলবো। শিং মাছ চাষে যে আহামরি চিকিৎসা, এই সেই আমি এখন পর্যন্ত ভাই কোনো চিকিৎসার মধ্যে যাই নাই এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমার কোনো চিকিৎসা লাগে নাই, আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে। তো আমি যে কাজগুলো করি এটা হচ্ছে, আমি আমার যে মাসিক পরিচর্যাগুলো আছে বা শিং মাছের যে ডোজগুলো আছে, ওই ডোজগুলো আমি সঠিকভাবে নিয়ম মতো করার চেষ্টা করি। অল টাইম আপনার পুকুর পাড়ে থাকার চেষ্টা করি, দেখার চেষ্টা করি, এবং নিয়মিত আমি পুকুরের পানিগুলো হচ্ছে এর আগে আপনার এক ভিডিও দেখছেন, নিয়মিত আমি পুকুরের পানি পরিষ্কার করার চেষ্টা করি। অল টাইম আমি আমার পুকুরের পানিগুলো পরিষ্কার করে রাখি। পরিষ্কার বলতে কি করি, আমি আমার পুকুরের যে তলদেশের যে গ্যাস সমৃদ্ধ পানি, গ্যাস ময়লা সমৃদ্ধ পানি, ওই পানিটা কিন্তু আমি একটা সাইড দিয়া, একটা মোটর দেওয়া বা একটা সেলো মেশিন দিয়ে আমি ওটা ফেলাই দিই। ওটা কিন্তু আমি আমার জমিতে রাখি না বা আমার জমিতে থাকে না। তো ওই পরিচর্যার বিষয়ে যদি আমি এখন কথা বলি, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাই লম্বা হয়ে যায়। আমি আপনাদের কাছে মাপ চাই, কারণ একটা বিষয় যখন আপনি বুঝায় বলতে যাবেন, আপনার বোঝার জন্য অবশ্যই ধৈর্য সহকারে একটু শুনতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ ভিডিওর মেইন যে পয়েন্টগুলো আছে বা কোনো একটা বিষয়ের মেইন টপিকগুলো কিন্তু শেষের দিকেই মাথায় আসে, বা তখন শেষের ফিনিশিংটা কিন্তু সুন্দরভাবে বলা যায়। ওগুলো যদি শুনতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, এবং একটু লম্বাই হবে, কিছু করার নাই। কারণ কথা বলতে গেলে কথা বলতে হয়, বুঝাইতে গেলে বুঝাইতে হয়। তো আমি যে খুব বেশি বুঝি এরকম না, আমি যতটুকু জানি, আমি যেভাবে করি এভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি। আমি যে সব বিষয়ে বিরাট অভিজ্ঞ ব্যক্তি, আমি কোনো অভিজ্ঞতা না, আমি মূর্খ মানুষ, আমি কিছু জানি না। আমি যেভাবে করি এভাবে জাস্ট বলার চেষ্টা করি, আর বাইরে আর কিছুই না। তো মাসিক পরিচর্যার কথা যদি আপনাদেরকে বলি, মাসিক পরিচর্যাটা হচ্ছে জীবাণুনাশক, উকুননাশক, গ্যাসের ডোজ, তারপর হচ্ছে চুনের ডোজ, আর হচ্ছে আপনার অনেকেই হচ্ছে খাদ্যের সাথে লিভার টনিক জিঙ্ক খাওয়ায়। তো আমি দেই না, আমি আসলে এখন পর্যন্ত দেই নাই। আপনারা ওটা দিলে ভালো, ওটা দিলে ক্ষতি নাই, ওটা দিলে ভালো, আপনার লিভার সুরক্ষিত থাকে। তো আমরা যেটা করি এটা হচ্ছে, আপনার পুকুরে যেটা করতে হবে এটা হচ্ছে নিয়মিত, মাছ যখন ছোট থাকে তখন নিয়মিত প্রতি মাসে বা 20 দিনে একবার জীবাণুনাশক করতেই হবে, অবহেলা করা যাবে না। জীবাণুনাশকের পর উকুননাশক করতে হবে, গ্যাসের ডোজ করতে হবে, এবং প্রতি মাসে হচ্ছে আপনার চুনের একটা ডোজ আছে, ওই চুনের ডোজ আপনাকে করতে হবে। পানির পিএইচ মান ঠিক রাখার জন্য, পানি পরিষ্কার রাখার জন্য চুন দিতে হবে, এবং বিভিন্ন ধরনের জীবাণুমুক্ত রাখার জন্য আপনার প্রতি মাসে একবার চুন প্রয়োগ করতে হবে। মাছ যখন বড় হয়ে যায় তখন হচ্ছে প্রতি 15 দিনে একবার আপনাকে চুন প্রয়োগ করতে হবে। এবং মাছের কালার যদি, পানির কালার যদি নষ্ট হয়ে যায়, পানি একদম গুলাটে হয়ে যায়, তখন আপনার কি করতে হবে, সেলু দেওয়া অথবা মোটর দেওয়া, ভিতরের পানিটা বাইরে ফেলা দিতে হবে। তলদেশের পানি কমপক্ষে 2 ফিট কমাইতে হবে। তো আপনাকে উকুননাশক, গ্যাসের ডোজ, তারপর হচ্ছে জীবাণুনাশক, এবং হচ্ছে আপনার চুনের ডোজ, এগুলো করতেই হবে। এই কটা বিষয় ভাই কিন্তু মুখ্য বিষয়। এর বাইরে শিং মাছ চাষে আর আহামরি কোনো থিওরি নাই। শিং মাছ চাষে এর বাইরে আহামরি থিওরি নাই। যদি আপনার এখানে ভাইরাসে আক্রমণ হয়ে যায়, তখন ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া আর কিছু করার থাকবে না। মাছ যদি বড় হয়ে যায়, আপনি যদি লক্ষণ দেখেন, সাথে সাথে বিক্রি করে দিবেন, এর বাইরে আর কোনো পদ্ধতি নাই। তো শিং মাছ চাষের উকুননাশক, জীবাণুনাশক, গ্যাসের ডোজ, চুনের ডোজ, এবং হচ্ছে মাঝে মাঝে খাদ্যের সাথে লিভার টনিক জিঙ্ক, আর হচ্ছে এনজাইম, আপনার মাছের লিভারটা যেন সুরক্ষিত থাকে, মাছের গ্রোথ যেন সুন্দরভাবে আসে, মাছ খাইলেও যেন গ্যাস না হয় বা পেট ফোলা না হয় বা পেট পাফা না হয়, এই জন্য হচ্ছে লিভার টনিক জিঙ্ক এনজাইম এগুলো খাওয়াইলে ভালো। কিন্তু এখন পর্যন্ত কোনোদিন আমি একবার মাত্র খাওয়াইছিলাম, আমার খাওয়ানোর প্রয়োজন মনে পড়ে নাই, কারণ আমি কখনোই মাছের ওভার ডোজ খাবার দেই না। অর্থাৎ অনেকেই আছে হচ্ছে পুকুরে রাত দিন 24 ঘন্টা খাবার ছিটায়, 24 ঘন্টা খাবার ছিটায় রেখে ফেলা রেখে পুকুরের মধ্যে খাবার বাসায় রাখে, মানে সারাদিন ভর মাছে খায়। এই অবস্থায় খাবার দিলে আপনার পুকুরে ভাইরাস হবেই, এবং হচ্ছে পুকুরে রোগ জীবাণু হবেই। এই জন্য আমি হচ্ছে ওভার ডোজ খাবার কখনোই দেই না। আমি যে পরিমাণে, অর্থাৎ মাছ যতক্ষণ পর্যন্ত স্পিডে খায় ততক্ষণ পর্যন্ত আমি খাবার দেই। মাছের খাবার যখন স্লো হয়ে যায় আমি আর খাবার দেই না। তো আপনি কিছুদিন খাওয়াইলে হচ্ছে এটা একটা আইডিয়া হয়ে যাবে, অনুমান হয়ে যাবে। তো এর বাইরে আর শিং মাছের কিছুই নাই। এখন হচ্ছে সতর্ক করতে আসবো আপনাদেরকে। সতর্ক যদি করি, সতর্ক হচ্ছে আমি আপনাদেরকে এতটুকুই করব, আপনার যদি হচ্ছে শুধুমাত্র কিছু টাকা ক্যাশ থাকে, আর ওই ক্যাশটা আপনি শিং মাছে কাটায় বড় লোক হইতে চান, তাহলে আমি বলবো ভাই আপনি শিং মাছে আইসেন না। কারণ আপনি বড় লোক হইতে পারেন, আবার আপনি পথের ফকির হয়ে যেতে পারেন। শর্টকাটে আলাপ, এত বেশি আলাপ করতে পারবো না। আপনার শিং মাছ চাষে আসলে নিজ ইচ্ছায় স্ব ইচ্ছায় আসতে পারবেন, কোনো লোভে পরে আসতে পারবেন না।
আপনি 5 লাখ 10 লাখ 2 লাখ 3 লাখ যা নিয়ে আসেন, আপনার প্রথমে মাথায় থাকতে হবে এই টাকাটা আমার লস। কারণ পানির মধ্যে থেকে টাকা যে আপনি ওটা নিতে পারবেন না কোনো গ্যারান্টি নাই। এই টাকাটা আপনার লসের ধরে হিসাব করে আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে আপনি সঠিকভাবে যদি পরিচর্যাগুলো সুন্দরভাবে নিয়ম মতো করতে পারেন, অবহেলা না করে, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। আর যদি না করেন তাহলে আপনার এখান থেকে পুরোটাই লস হবে, এটা 100%। কারণ শিং মাছের লস কাটায় ওটা খুব কঠিন ভাই। আপনি বাংলা মাছ বলেন, তেলাপিয়া মাছ বলেন, কই মাছ বলেন, এগুলো লস কাটায় উঠতে পারবেন, কারণ এগুলোতে সীমিত পরিসরে লস হয়। আর শিং মাছের লস হয় হচ্ছে বড় পরিসরে, ভয়াবহ পরিসরে হচ্ছে আপনার শিং মাছের লস হয়ে যায়। কারণ হচ্ছে ব্যয়বহুল চাষ। আপনি যদি 10,000 শিং মাছ চাষ করেন 1 লক্ষ টাকা লাগবে। 10,000 শিং মাছ আমি 4-5 মাস পারলে 1 লক্ষ টাকার খাবার দেওয়া লাগবে মাছগুলোর, মানে সবকিছু মিলাই 1 লক্ষ টাকা খরচ হবে। আপনি যদি 50,000 পোনা দেন 5 লাখ টাকা খরচ হবে। শিং মাছ চাষটা এত সহজ কোনো বিষয় না। এখানে ভাইরাসের আক্রমণ, এখানে শিং মাছ চাষের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে ভাইরাস। আর এই ভাইরাস আসার সব থেকে বড় কারণ হচ্ছে অবহেলা। আমরা অবহেলা করলেই ভাইরাস আসবে, আমরা অবহেলা না করলেই ভাইরাস কোনোভাবেই এখানে আসবে না। তো অবহেলা করা যাবে না। যদি কেউ শিং মাছ চাষে আগ্রহী থাকেন তাহলে মানে এখনই আপনারা মাছ ছেড়ে দিয়েন না, প্লিজ অনুরোধ। এখনই আপনারা মাছ ছেড়ে দিয়েন না, কারণ আপনি এই বিষয়ে কিছুই জানেন না। আমার 2টা বেজ কমপ্লিট করছি, আর একটা বেজ শুরু করতেছি। আপনারা দেখতেছেন যে ওই যে পানি উঠতেছে, মোটর দিয়ে পানি দেওয়া হইতেছে। ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে এই পোনা ছাড়বো। আমার এই বেজটা আমি কমপ্লিট করি, আমার এই বেজে কি লাভ হইতেছে না লস হইতেছে না ভাইরাসে সব মারা যাইতেছে আপনারা দেখেন। আমি যে বিগত 2টা বেজ আমি খুব টাকা লাভ করে ফেলছি, তার বলে এখনো যে আমি লাভ করে ফেলবো বিষয়টা এরকম না। এখন আমার ভয়াবহ লসও হইতে পারে, বিভিন্ন মানে ভাইরাসের আক্রমণ হইতে বিভিন্ন কিছু হইতে পারে, আল্লাহ এমন দিন না করুক। তারপরে হইতেই পারে, স্বাভাবিক। অনেক বড় বড় চাষিরা ধরা খাইছে, অনেক অভিজ্ঞ চাষিরা ধরা খাইছে। আমি আমার যে গুরু উস্তাদ, আমি যারা উস্তাদ মানে যার কাছ থেকে আমি শিং মাছ শিখছি, তারাও কিন্তু ভাইরাসে এদেরকে ভয়াবহ আক্রমণ করছে, যদিও তার লস হয় না, আলহামদুলিল্লাহ লাভ হয়ে গেছে। কারণ মাছটা বড় হয়ে গেছে, সে বিক্রি করে দিচ্ছে। তো বিষয়টা হচ্ছে আক্রমণ হইতেই পারে, ভাইরাসের আক্রমণ হইতেই পারে। যদি আমরা সঠিকভাবে নিয়মিতভাবে পরিচর্যা করি তাহলে এই আক্রমণটা কোনো বিষয় না, এটা আক্রমণটা আসবেই না। আর যদি আমরা অবহেলা করি তাহলে আপনার 100% যে টাকা পালবেন ওই টাকা লস। সোজা হিসাব। আমি আগের ভিডিওতে বলছিলাম 1 বছরে আমি 10% পুকুর থেকে 10 লক্ষ টাকা লাভ করছি। আজকের ভিডিওতে শেষে একটা কথাই বলে দিলাম, 1 বছরে 10% জায়গা থেকে আপনার 10 লক্ষ 12 লক্ষ টাকা লস হয়ে যাবে। চোখের পলকে আপনি টেরও পাবেন না যদি একটু মাত্র অবহেলা করেন। একটা কথা বলি শেষমেশ, এই কথাটা হচ্ছে আপনি যখন উদ্যোক্তা হবেন বা উদ্যোক্তা হতে চাইবেন বা উদ্যোক্তা হইতে আসবেন, তখন আপনার সামনে কোনো পথ খোলা থাকবে না। ওই আপনার ওই জায়গার মধ্যে সময় দেওয়া ব্যতীত আপনার জীবন থেকে সমস্ত বন্ধু বান্ধব সরাই দিতে হইব, বাজার আড্ডা খেলাধুলা সরাই দিতে হইব, এগুলো থাকা যাবে না। কারণ আপনি ওখানে দৌড়াদৌড়ি করে পারবেন না, এবং ওখানে দৌড়াদৌড়ি আপনাকে করতেই হবে। আপনি যদি ওখানে দৌড়াদৌড়ি না করতে পারেন, সময় দিতে না পারেন, আপনার উদ্যোক্তা হইতে আসবে না। সেটা হোক কৃষিতে, হোক আপনার মাছ চাষে, হোক আপনার গরুতে। আপনি যে কোনো জিনিস চিন্তা করেন, আপনি যদি সময় মতো যত্ন না নেন, সঠিক সময় মতো সময় কাজ না করেন, এই মাছ বা গরু বা সবজি না, শুধু কোনো কিছুতেই আপনি সফল হইতে পারবেন না। এই জন্য সবার আগে গুরুত্ব দিতে হবে হচ্ছে আপনার অলসতাকে বাদ দিতে হবে এবং সঠিকভাবে সময় মতো সবকিছু করতে হবে, তাহলে অবশ্যই শিং মাছ চাষে আসতে পারবেন। এবং আমি বলবো যে এখনই শিং মাছ চাষে আইসেন না, আমার এই ভিডিওটা আপনারা সবাই দেখেন, কমপ্লিট করেন, আমি কিভাবে কি করতেছি এগুলো নলেজে নেন, তারপরে যে শিং মাছ চাষে আসেন। তো আর একটা কথা বলবো, আমার ফেসবুক পেজের পাশাপাশি কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে। যদি ওই চ্যানেলটা খুব ছোট, কারণ ফেসবুকটা তো একটু বেশি বড় হয় দ্রুত। তো ওই চ্যানেলের মধ্যে কিন্তু আমার সমস্ত ভিডিও আপলোড দেওয়া হয়, গরু লালন পালন, সবজি চাষ কিভাবে করতেছি, তারপর হচ্ছে শিং মাছ চাষ কিভাবে করতেছি, সমস্ত ভিডিও আপলোড দেওয়া হয়। আপনারা আমার ফেসবুক পেজের নামই হচ্ছে, ওইটার নাম শেখ এগ্রো প্রজেক্ট। ওখানে প্রোফাইল পিকচার আলাদা, কান্দে কুদাল আছে এবং সেলো মেশিন থেকে আমি পানি নিতেছি একটা বাটি দিয়া, মগ দিয়া, ওই একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে। ফেসবুকে যে প্রোফাইল পিকচার ওইটা না, ওখানে হচ্ছে কাঁদে কুদাল, আমি সেলো মেশিন থেকে পানি নিতেছি, এরকম একটা পিকচার দেওয়া আছে। আপনারা ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন, কারণ আমার ভিডিওগুলো ফেসবুকে কিন্তু ভিডিও চার্জ দিলে পাওয়া যায় না। একবার দেখলে পরে ওটা খুঁজে বের করতে অনেক কষ্ট, কিন্তু ইউটিউবে কিন্তু চার্জ দিলে আপনি যদি চার্জও দেন তাহলে কিন্তু সাথে সাথে পাওয়া যাবেন। এই জন্য বলবো আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতে করে কি হবে, আপনারা আমার সমস্ত ভিডিও সিরিজ আকারে ইউটিউবে পাওয়া যাবেন। ফেসবুকে তো আমি আপলোড করবোই, ফেসবুকে তো আপনি চার্জ দিলে আর পাবেন না, কিন্তু ইউটিউবে আপলোড করা থাকবে, ওখানে আপনি চার্জ দিলেই পাবেন। দেখেও আপনি চাষাবাদ করতে পারবেন যে আমি কখন কি পরিমাণে কিভাবে পরিচর্যা করছি। আমি কিন্তু বিস্তারিত পুঙ্খানু আলোচনা করব, সবার সাথেই সব বিষয়ে আলোচনা করব। আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, করে দিলে আমারও উপকার হবে, আমারও ভালো লাগবে। আর হচ্ছে আপনারা ওখানে সব ভিডিও পাওয়া যাবেন। তো ভিডিও জমা থাকলে কি হয়, আপনারা সবসময় আমার বিরক্ত করা লাগবে না ফোন দিয়া, আপনারা হচ্ছে নিজে ওখান থেকে দেখে চাষ করতে পারবেন। আর অনেকেই হচ্ছে আপনারা জানতে শিং মাছ চাষে আগ্রহী হয়েছেন, তো তাদেরকে বলবো শিং মাছ চাষে আগ্রহী হয়েছেন ভালো কথা, শিং মাছটা এত বেশি আগ্রহ আর কিছু নাই। আমার এই বেজটা দেখেন, দেখার পরে সিদ্ধান্ত নিয়েন আপনারা কি করবেন।
কারণ এই বীজটা মাত্র 5 মাস সময় লাগবে, 5 মাসের অপেক্ষা করেন। শীতের পরে সবাই শীতের মধ্যে সুন্দর করে পুকুর প্রস্তুত করবেন, তারপরে চাষে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।